এই যুদ্ধের ফলে এ পর্যন্ত ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক 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 অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই ক্ষয়ক্ষতির পরও সেখানে যে মোল্লাতন্ত্রের যে বড় হাতিয়ার, যাদের যে ন্যাশনাল গার্ড, সেই গার্ড বাহিনী, তাদের মানে ইসলামিক গার্ড বাহিনী এখনো মানে ক্ষমতাশীল এবং তারা শক্তিশালী হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে যুদ্ধটা শুধুমাত্র ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে সেটি ছড়িয়ে পড়ছে। জুনিয়র খামেনি, মুস্তাফা খামেনি, তিনি এখন মানে তিনিও আহত হয়েছেন গুরুতর, তার চিকিৎসা চলছে, তাকে গোপনে রাখা হয়েছে। কারণ হচ্ছে তার অবস্থান টের পেলে হয়তো তাকে হত্যা করা হতে পারে, এই আশঙ্কা থেকে। এখন যুদ্ধের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে যেভাবেই হোক এটা বন্ধের যে উদ্যোগ বা যা কিছু হচ্ছে সেগুলো তো কাজে লাগছে না। আর ইরানের সবচেয়ে বড় শক্তি হলো ইরানের লোকজন সব ইউনাইটেড আছে। ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতির যে ডিলের কথা বারবার শোনা যাচ্ছে, সেটি আবার নতুন করে প্রশ্নের মধ্যে পড়ে গেল। একটা বিরাট অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, অবশ্য কখনোই তো এটা নিশ্চয়তা ছিল না। এবং ইরানের যে যুদ্ধ, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে আক্রমণ করেছে, সেটা তো এমন না যে তাদের কোনো টার্গেট ছিল না, একটা লক্ষ্য ছিল। তার ভিতর নিশ্চয়ই একটা লক্ষ্য ছিল, সেখানে রেজিম চেঞ্জ, যে মোল্লাতন্ত্র যেটা সাথে এসে আছে এবং যেটা কঠোরভাবে আমেরিকা বিরোধী, তাদের পতন ঘটিয়ে সেখানে সম্ভবত রেজা শাহ পাহলভীর পুত্র রেজা, সে ক্ষমতা যেতে চাচ্ছে। তার সাথে এদের কি যোগাযোগ আছে, অ্যারেঞ্জমেন্টস জানি না, যাই হোক সেটা একটা। অথবা সেখানে তাদের পছন্দের কোন একটা সরকার বসানোর মতো পরিস্থিতি সৃষ্টি করা। তো সেটা তো এখনো অ্যাচিভ হয়নি। এটা এই যুদ্ধের ফলে এ পর্যন্ত ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক 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 অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই ক্ষয়ক্ষতির পরও সেখানে যে মোল্লাতন্ত্রের যে বড় হাতিয়ার, যাদের যে ন্যাশনাল গার্ড, সেই গার্ড বাহিনী, তাদের মানে ইসলামিক গার্ড বাহিনী এখনো মানে ক্ষমতাশীল এবং তারা শক্তিশালী হয়েছে। একটা যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, ব্যক্তিগতভাবে সম্ভবত তিনি মধ্যপন্থী লোক, তিনি ঠিক উদারপন্থী বলা চলে না, তেমনি ভাবে তিনি কট্টরও না প্রেসিডেন্ট। কিন্তু সেই দেশের যে সুপ্রিম লিডার, মানে আগের সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা খামেনির পুত্র জুনিয়র খামেনি, মুস্তাফা খামেনি, তিনি এখন মানে তিনিও আহত হয়েছেন গুরুতর, তার চিকিৎসা চলছে, তাকে গোপনে রাখা হয়েছে। কারণ হচ্ছে তার অবস্থান টের পেলে হয়তো তাকে হত্যা করা হতে পারে, এই আশঙ্কা থেকে। তো এইটা একটা বলে, কারা নিয়ন্ত্রণ করছে, তারাই সম্ভবত ইসলামিক গার্ড এবং মানে মোস্তফা খামেনি তিনিও কট্টর, এবং অন্যান্য কট্টররাই এখনো নিয়ন্ত্রণ করছে তাদের হাতে। একটা ক্ষেত্রে কেবল যে যাই বলুক না কেন, সম্ভবত চেঞ্জ হবে ইরানের। এই মোল্লাতন্ত্র টিকে গেলেও, যুদ্ধ শেষ হয়ে গেলেও, শান্তি চুক্তি হলেও, মোল্লাতন্ত্র টিকার পরেও সেখানে যে অত্যন্ত কড়াকড়ি করা হচ্ছে হিজাব ইত্যাদি নিয়ে। হিজাব অলরেডি মানে 6-7 মাস থেকে এটার কড়াকড়ি পুলিশ তুলে দেওয়া হয়েছে, কড়াকড়ি করা হচ্ছে না। এমনি মানে অভ্যাসের কারণে অনেক নারী এখন হয়তো পরেন, বা মানে আগে থেকেও অনেকে গ্রামাঞ্চলের নারীরা পরে, কিন্তু শহরে আরবান শিক্ষিতরা এখন প্রায় খুলে দিয়েছে। ইউএই আরব আমিরাত আবার আক্রমণ করেছে ইরানের শিপের মধ্যে, বোটের মধ্যে। আবার যেমনটি ইরান দাবি করছে যে সাউথ কোরিয়ার শিপে আক্রমণ করে সাউথ কোরিয়া আমেরিকার অ্যালাইজ। তার মানে হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে যুদ্ধটা শুধুমাত্র ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে সেটি ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্দিষ্ট সময় যুদ্ধবিরতির জন্য যে উনি বলছেন, দাবি করছেন, সেই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেমনটি বলছেন আলোচনা চলছে, তাহলে আলোচনা চলা এবং যুদ্ধবিরতির সময় ঘনিয়ে আসা দুটোর পাশাপাশি এই ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ চলতে থাকা, এটা কি দ্বিচারিতা কিনা? আপনার কাছে কি মনে হয়? আনমিউট করতে হবে সোহেল ভাই আপনাকে, একটু দুঃখিত। ধন্যবাদ। হ্যাঁ। আজকের আমি টিভিতে দেখতেছিলাম যে ইউএই তে যে আক্রমণ হয়েছে তেলের শস্য শোষণাটা করে, ওনরা বলছে এটা ইরান আক্রমণ করেছে, আর ইরান বলছে তারা আক্রমণ করেনি, কিন্তু কারা করেছে এটা বোঝা যাচ্ছে না। এখন যুদ্ধের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে
যেভাবেই হোক এটা বন্ধের যে উদ্যোগ বা যা কিছু হচ্ছে সেগুলো তো কাজে লাগছে না। আর ইরানের সবচেয়ে বড় শক্তি হলো ইরানের লোকজন সব ইউনাইটেড আছে বেশিরভাগ, মানে মেজরিটি। এই কারণে ইরানকে ভাঙা যাচ্ছে না। আর ইরানের জনগণ যদি ইরানের সরকারের সাথে না থাকতো তাহলে হয়তো ঘটনা অন্যদিকে ঘটতো। আর যুদ্ধের এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদগ্রস্ত হব আমরা। আমাদের তেলের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমাদের অন্যান্য যে আহ, নিত্য নৈমিত্তিক জিনিসপত্র সেগুলো ক্রাইসিস শুরু হচ্ছে।